নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজ আমার ইউটিউবের তৃতীয় ক্লাস। আমরা আজ শিখবো ভয়েস চেঞ্জের বাকি অংশ বা তৃতীয় পার্ট ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে। কোন না জেনে, তবে হ্যাঁ, যারা ভয়েস চেঞ্জের প্রথম ও দ্বিতীয় পার্ট দেখোনি তারা অবশ্যই আগে সেটা দেখে আসো। তা না হলে এই পার্টটি তোমরা কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন ও কমেন্টের প্রথমে পার্ট 1 ও 2 ভিডিওর লিংক অ্যাটাচ করে দিয়েছি। তো দেরি না করে বন্ধুরা শুরু করি ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট। আমরা শিখবো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটা টেন্স বাকি আছে, বাকি সবটা হয়ে গেছে। তোমরা ভালো করে দেখো, তুলনামূলক ভাবে আমরা শিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ভি 1 ফর্ম বসবে আর ভি 5 ফর্ম বসবে। দেখে নাও ভি 5 ফর্ম কলস। এই সাইডটা হচ্ছে ভি 1 ফর্ম, এই সাইডটা হচ্ছে ভি 5 ফর্ম। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভি 5 ফর্ম ব্যবহার হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র ভি 2 ফর্ম ব্যবহার হয়। তাই তুলনামূলক ভাবে দেখো তোমরা প্রশ্নটা। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করছি। দেখো, আই কল রানিং। দেখো ভালোভাবে, আইটা হচ্ছে সাবজেক্ট, কলটা হচ্ছে ভি 1 আর রানিংটা হচ্ছে অবজেক্ট। তোমরা আগেই জেনেছো যে এটা হচ্ছে আমরা ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে করছি। যদি এখানে সাবজেক্ট অবজেক্ট এই লিস্টের মধ্যে থাকে তাহলে পরিবর্তন হবে, আর না থাকলে পরিবর্তন হবে না, যাই থাকবে তাই বসে যাবে। লিখে নাও ভালোভাবে, ভালোভাবে দেখো বন্ধুরা। তো রানী কি অবজেক্ট আছে এই লিস্টের মধ্যে? আছে রানী, দেখো। যদি না থাকে তো কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসে যাবে। তো রানী নাই, তার মানে রানী বসে গেল। দ্বিতীয় আমাদের আছে যে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে। দেখো সাবজেক্ট আই আছে, আই কে এই লিস্টে আছে, নিশ্চয়ই আছে আই। আই থেকে কি হয়েছে? মি। তাই এখানে আমার মি বসে গেছে। আর কি বলা আছে? ভার্ব, যে যেখানে আছে সেখানে সেখানে সে বসে যাবে। যদি অ্যাক্টিভ ভয়েসে ভি 1 থাকে, দেখো ভি 1 থাকে, তো প্যাসিভ ভয়েসে বসবে অ্যাম, ইজ, আর যে কোনো একটা। দেখো রানী হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই কি হচ্ছে অ্যাম ইজ আর এর ক্ষেত্রে ইজ বসেছে, তাই এখানে ইজ বসিয়ে দিলাম। আর লেখা আছে এভিতে ভার্বের যে কোনো ফর্ম বসতে পারে, কিন্তু পিভিতে শুধুমাত্র দেখো ভি 3 ফর্ম বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। তাই কল এখানে মেন ভার্ব আছে, দেখে নাও কলের ভি 3 ফর্ম কল। এখানে আমি কল বসিয়ে দিলাম। আর এবি থেকে পিভিতে দ্বিতীয় যাওয়ার দ্বিতীয় রুল হচ্ছে যে একটা বাই বসাতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে তোমরা দেখো, এবি থেকে পিভিতে পরিবর্তন করার সময় এবি থেকে পিভিতে দুটো শব্দ বেড়ে যাবে। দেখে নাও বেড়েছে কিনা। প্রথম কটা আছে? 1 2 3। দেখে নাও 1 2 3 4 5। তাহলে আমাদের উত্তর ওকে আছে। একটা আর প্রশ্ন দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, দেখো ভালোভাবে। সীতা হেল্পস আস। আরেকটা বন্ধু তোমাদের বলে দিচ্ছি, আমি এই লিস্টেরই ভার ব্যবহার যাতে তোমাদের ভি 1 ভি 2 ভি 3 ভি 4 জানতে সুবিধা হয়। অনেক ভার্ব আছে কিন্তু সেগুলো ব্যবহার করছি না, কারণ এখানে লেখা নাই। লেখা না থাকলে তোমাদের অসুবিধা হবে, তাই ব্যবহার করছি না। দেখে নাও এটাকে, এটাকে আমি প্রথমে ভেঙে দিই। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভি 5, আর এটা হচ্ছে অবজেক্ট। আমাদের সূত্র কি আছে? সাবজেক্টকে অবজেক্ট করব আর অবজেক্টকে সাবজেক্ট করব। দেখে নাও আবার লিস্ট কি আছে, এই লিস্টের মধ্যে যদি থাকে তাহলে পরিবর্তন হবে, না হলে যা থাকবে তাই বসে যাবে। দেখে নাও ভালোভাবে দেখো, যে আস আছে এই লিস্টের মধ্যে, নিশ্চয়ই আছে, তাই থেকে কি ও আস থেকে কি হবে? সাবজেক্ট উই। দ্বিতীয় কি আছে? সীতা। সীতা কি আছে সাবজেক্টের ঘরে, যে অবজেক্ট হবে নাই, তাই এখানে সীতা যা আছে তাই, কোনো পরিবর্তন না হয়েই বসে গেল। এবার কি বলা আছে, যদি প্রশ্নে ভি 5 থাকে তাহলে কি বসবে? প্যাসিভে যাবার পর এম ইজ আর যে কোনো একটা। দেখে নাও ভালোভাবে, উই এর পরে কি বসে? দেখে নাও উই এর পরে আর, তাই আমি এখানে আর বসিয়ে দিলাম।
অ্যাক্টিভে কি আছে, যে কোনো ভার্বের ফর্ম বসতে পারে, কিন্তু পিভিতে শুধুমাত্র ভি3। তো হেল্পস এর ভি3 কি হবে দেখে নাও, হেল্পস এর ভি3 হবে হেল্প। আর আমাদের দ্বিতীয় কি বলা আছে, যে এভিতে পিভিতে যাওয়ার পর বাই ইনটু, এটা ভার্ব অনুযায়ী, ভার্বের পর বাই বসবে না, ইন বসবে না, টু বসবে, সেটা তোমরা যাহা ভার্ব দেখার পরেই বলতে পারো। তাই দেখে নাও এখানে বাই বসছে, তাই বাইটা আমি বসিয়ে দিলাম। বুঝছো বন্ধুরা? এবার আমি আসবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো ভালোভাবে, ভালোভাবে দেখবা বন্ধুরা, কোনো অসুবিধাই হবে না আজকের পর থেকে, ভয়েস চেঞ্জের কোনো অসুবিধা হবে না। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ, সি সি কিল্ড দা স্নেক। আগে আমি এটাকে ভেঙে নিই। দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, কিলটা হচ্ছে ভার্ব টু, আর দ্য স্নেক হচ্ছে অবজেক্ট। বন্ধুরা দেখো এখানে কিল ভি2 হচ্ছে, আবার ভি3 হচ্ছে। তো ভি2 আর ভি3 জানবো কিভাবে? হ্যাঁ, সহজ নিয়ম, ভার্বের পর যদি হেল্পিং ভার্ব থাকে আর ভার্ব পাস্ট ফর্মে থাকে, মানে ইডি ফর্মে থাকে, তাহলে সেটা হবে ভি3। আর ভার্বের পর যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে আর ভার্ব ইডি ফর্মে থাকে, তাহলে হবে ভি2। দেখে নাও ওখানে সাবজেক্টের পর কোনো হেল্পিং ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ভি2 ফর্ম। দেখো আমি এবার একে প্যাসিভ করছি। আমাদের প্যাসিভের প্রথম রুল কি আছে, যে সাবজেক্টকে অবজেক্ট করবো আর অবজেক্টকে সাবজেক্ট করবো। দেখে নাও অবজেক্টকে আমি সাবজেক্টের ঘরে আনছি আর সাবজেক্টকে অবজেক্টের ঘরে নিয়ে যাচ্ছি। দেখো ভালোভাবে দেখো, দেখো এখানে দ্য স্নেক, এখানে স্নেকের সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনের জায়গাতে নাই, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না। তো দ্য স্নেক এখানে বসে গেল। আর দ্বিতীয় সূত্র কি আছে, যে সাবজেক্টকে অবজেক্ট করব। দেখে নাও সাবজেক্ট কি আছে, সি, তো সি এখানে আছে, কি হবে হার, তাই হার বসে গেল। বলা কি আছে, যে ভার্ব থেকে দুটা নামবে, তো কি আছে, ভার্ব কি আছে, ভার্ব আছে ভি2। তো ভি2 থেকে কি বলা আছে, ভার্ব যদি অ্যাক্টিভে ভি2 থাকে তো প্যাসিভ হবে ওয়াজ আর ওয়ার। দেখো না সিঙ্গুলার কি আছে, ওয়াজ এর ব্যবহার, সিঙ্গুলারে কি বসবে, ওয়াজ, তাই এখানে বসে গেল ওয়াজ। অ্যাক্টিভে যে কোনো ভার বসতে পারে, কিন্তু পিভিতে শুধুমাত্র দেখো ভি3। তাই কিলের ভিতরে কি আছে দেখে নাও, কিলের ভিতরে কিল, তাই এখানে কিল বসে গেল। দ্বিতীয় কি বলা আছে, দ্বিতীয় বলা আছে যে বাই ইনটু, এই তিনটার মধ্যে যে কোনো একটা, সেটা বসবে ভার্ব অনুযায়ী। তো কিলের পর বাই বসে, তাই আমি বাই বসিয়ে দিলাম। মজার বিষয় দেখে নাও যে দুটো বাড়বে, দুটো বাড়বে, অ্যাক্টিভ থেকে পিভিতে যাবার পর দুটো বাড়বে, দেখে নাও বলেছি না, 1 2 3 4, 1 2 3 4 5 6, মানে দুটো বেড়েছে, মানে উত্তর কারেক্ট আছে। একটা আর উদাহরণ দিচ্ছি, দেখে নাও ভালোভাবে দেখো। দে সলভড দ্য প্রবলেম। এটা হচ্ছে সাবজেক্ট, সলভটা হচ্ছে ভি2, দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট। দেখো এবার আমি এটাকে উত্তর করছি, লজিক্যাল ভাবে উত্তর করছি বন্ধুরা। দেখো কোনো রুল, কোনো কিছু, কোনো মুখস্থ, কোনো কিছু জানার দরকারই নাই, শুধু এই চারটা জানা থাকলে ভয়েস চেঞ্জ একদম ওকে, কোনো অসুবিধাই হবে না। দেখে নাও লিস্টে আছে দ্য প্রবলেম, নাই না, তাই সোজা সুজি দ্য প্রবলেম বসে গেল। নো, এখানে প্রবলেম, কিন্তু ভয়েস চেঞ্জে কোনো প্রবলেমই নাই, নো প্রবলেম। দেখে নাও দ্বিতীয় সূত্র কি আছে, সাবজেক্ট অবজেক্ট। দেখে নাও সাবজেক্ট আছে, হ্যাঁ আছে, দে থেকে দেন বসিয়ে দিলাম, দেন, কোনো ভাবার বিষয় নাই। যেহেতু প্রশ্নে ফুল স্টপ, তাই উত্তরেও ফুল স্টপ, নো চিন্তা। কি বলা আছে, ভার্ব থাকলে ভার্বের জন্য দুটা। দেখে নাও ভি2 থাকলে কি করবে, ওয়াচ না তো ওয়ার। তো দা প্রবলেম সিঙ্গুলার নাউন, দেখে নাও ওয়াচ, কি বসাতে হলো ওয়াচ। ভার্ব অ্যাক্টিভে যে কোনো ফর্ম থাকতে পারে ভার্বের, কিন্তু প্যাসিভে মাত্র
মাত্র ভিত্রি। তো সলভের ভিত্রি কি আছে দেখে নাও, সলভ। আর কি বলা আছে যে অ্যাক্টিভে ভার্বের পর কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু প্যাসিভে দেখো বা ইনটু ভার্ব অনুযায়ী বসে যাবে, কিন্তু সলভের পর কি বসে। আজ আমার টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। এর পরের পার্ট হবে মডেলস এর ভয়েস চেঞ্জ, যেটা খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভয়েস চেঞ্জের যে কোনো টপিকস বা ইংলিশের যে কোনো টপিক্সের উপর ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট টাইম সেই টপিকের উপরই ভিডিও বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের একটু উপকারে আসে, প্লিজ লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শুভরাত্রি।